এখন জিকির ফিকির বেশি করা উচিত, অন্তরটা ইসলাম করা উচিত, তাইলে যদি কিছু বোঝা যায়। আর মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন যদি পাওয়া যায় তখন যদি বোঝা যায়, নাহলে কোনোদিন এটা বুঝবে না। এটা কঠিন বিষয়। তফসির মন করা যায় না, ঠিক আছে, মন করা যায় নাই, তাইলে যদি কোনো বর্ণনা থেকে বর্ণনা পেলে তারপরে কোন বর্ণনাটা গ্রহণ করবে? তাইলে তফসিরে তো অভাব নেই, হাজার হাজার লাখ লাখ তফসির আছে, কার তফসিরটা বিশুদ্ধ? তো অনেক সূক্ষ্ম বিষয়। এই যে আকাইদের মাসালে যে দেখছে, আকাইদের কিতাবে নবীর রাসূলের ওনার লজ্জা হয়েছে, ওনাদের কথা, ওনাদের জাল্লাত হয়েছে, এটা কোন নিয়ম হইল? নবীর রাসূল যদি ভুল করেন তাহলে আল্লাহ পাক ভুল করছেন, নাউযুবিল্লাহ। কিন্তু অনেক রকম বিচ্ছিন্ন আছে। জাবুল বাশার সুর উনি ভুলে গেছেন, উনি 40 বছর দিয়ে দিছিলেন, 60 বছর দিয়ে দিচ্ছেন, ওরা কি ভুলে গেছেন? এই নানান অপব্যাখ্যা দেখলে সব মৌজু ওইগুলি। এখন এই জন্য জিকির ফিকির করা উচিত। আর সব জিনিসগুলি আসলে হাকিকত আল্লাহ ফাস আলু আহলা জিকির ইন কুনতুম লা তা'লামুন, এটা মূল বিষয়। আসলে এটা হলো মূল উসুলটা। আহলে জিকিরদের যারা, ওনার থেকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। এমনি সাধারণত গেলে কখনোই শুদ্ধ হবে না, সব অশুদ্ধ হবে। কারণ জিকির ফিকির প্রত্যেকের করা উচিত, বা দেশাপাত দুরুশিবার জিকির ফিকির করা উচিত বেশি বেশি।